হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। 11:54। তো 11:54 বাজে। সকালবেলা একটুখানি ছাতু খেয়েছি। ছাতু খেয়ে আর আমি ঘরটার দিদি আর ছোটো বাজারে গেছিলো, বাজার টাজার করে আনলাম। আমি ঘরটার গুছিয়ে ঝাড় দিয়ে আর ছাতু খেয়ে একটু এই বাইরে বসেছি আমতলার এখানে। সেই আমতলা, এই আমতলা নিয়ে যে ছোটোবেলার আমার কত স্মৃতি আছে, আর এখনো পর্যন্ত বড় হয়ে গেছে এই আম পড়া নিয়ে, আম গোড়ানো নিয়ে যায় আর কি বলবো। তো আজ রবিবার দিনকার রান্নার চাপ থাকে। চাপ বলতে মানে এমনি রান্না মা করে না, তো আমি করি, বেশিরভাগটা আমিই করি। তো আজকে ছোটু বলেছে ও করবে, ঠিক আছে। তো মা সব কেটে কুটে দিয়েছে, ও মানে আলু পেঁয়াজটা মা কেটে দিয়েছে, আলু পেঁয়াজ টমেটো। ও মাংস ধুয়েছে, আদা রসুন বেটেছে, তো এখন রান্না করছে। আর আমি আমতলার এখানে বসে আমাদের দেখাই কি কষাকষি করছে। আমি বলেছি আমার জন্য এক পিস তুলে রাখবো, ও কষা করলে না আমি ওর সত্যি ওর কষা মাংস খুব ভালো লাগে। আমি এমনি সময় খাই না, কিন্তু ও করলে খাই। আমি বলেছি এক পিস তুলে রাখি, দেখি তুলে রেখেছি। চলো তোমাদের দেখাই। এই যে এখানে আলু ভেজে রেখেছে আর এখানে মাংসটা কষছে। তো মাংস কষাটা দেখে খুব ভালোই মনে হলো, যে মনে হচ্ছে যে আজকে ভালোই হবে আর কি। কি খাচ্ছিস দিবি? দিবি করেছি, পালিয়ে গেছে। মানে এ এত ফালতু একটা বেড়াল, নিজে তো ভীতু মার্কা, কেউ হাত নাড়ালেও ভয় পালিয়ে যায়। এ বেচারি এসে শুয়েছে, ও গোপ নিয়ে দৌড়ে আসছে। ওর আবার গোপ আছে নাকি নিচে, সবাইকে তাড়বো, কারোকে বসতে দেবে না এখানে। এসে একে কি করবে, তাড়িয়ে দেবে, চলে যাবে, আবার ও চলে যাবে। ও আসছিল, যেই বলেছি কি ও মা, হ্যাঁ ওটা দিয়ে দে। খাওয়া দাওয়া সব করে একটু শুয়েছিলাম। শুয়ে থাকতে আর ভাবলাম একটুখানি গিয়ে বসি। মাথাটা এত যন্ত্রণা করছে, ভাইপোকে বললাম মাথায় একটু তেল মাখিয়ে দে। বললো পিসি তুমি তেলটা বার করো, আমি আসছি। এইটুখানি আছে, আদৌ আমি জানি না ও আসবে কি না। বাপ রে বাপ, ভিডিও চালিয়েছি আমি দেখার জন্যে, যে দেখি আমি ব্লগটা কেমন করলাম না করলাম এডিট করার সময়। বাপ রে, ঘরের টিভিতেও যে এত জোর হতে পারে আমি কখনো ভাবিনি। আমি কত ভালোই কথা না তোমাদের সাথে বললাম, ব্লগটা শুরু করেছিলাম। লাস্টে যখন আমি ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে ভিডিওটার মধ্যে নিজের গলার আওয়াজ তো নেই, এত জোরে জগদ্ধাত্রী চলছে। বাপ রে বাপ, উফ। আর যেটা বলছিলাম, আর আমার এখন খুব চুরমুর না, তো আলু কাবলি খেতে ইচ্ছা করছে। তাই আমি ভাবছি যে নাইটিটা দেখালাম, তাই ভাবছি যে আমি কি করব, আমাকে আবার জামা পরতে হবে। বাইরে না এরকম জামা মানে নাইটি এমনি গায়ে ওড়না দিয়ে গেলে না, মানে দাদা খুব বকে ক্লাবের সামনে। তো তারপর আজ রবিবার, আজকে এমনি সময়তেও বাইরে কোনো লোকজন সেরকম নেই, ফাঁকা, সব যে যার ঘরেতেই আছে। আবার আজকে আবার কি খেলা আছে না কি আছে, তো সব ক্লাবের ভিতর ঢুকে মানে খেলা দেখছে গেট ফেট বন্ধ করে। তো ভাবছি কী করবো, তারপর ভাবলাম যে না থাক, চলে যাই, আমাদের তো সব ঘরের সামনেই। তো ওই জন্যে ভাবছি যে এই নাইটিটা পরেই চলে যাই, গায়ে একবারে চাপা দিয়ে আর চলে যাই নাইটিটা পরে। কেন আমাদের শীতলা মন্দিরের সামনেই ফুচকা, আলু কাবলি, ঝালমুড়ি সব বসে। আমাদের এখানে সব হাতের সামনে, খালি রাস্তাটা পার হওয়া নিয়ে কথা। রাস্তাটা পার হলেই বাজার, যাবতীয় জিনিস তোমরা বাজার থেকেই পেয়ে যাবে। আর শীতলা মন্দিরের পাশেই রোল, চাউমিন, মোমো, ফুচকা, চুরমুর, এই সবের দোকান। তো মা কি একটা চাইলো, মাকে খুঁজে বের করে দিচ্ছে যে পাচ্ছি না, আর কি আর করবো। তো চলো বন্ধুরা, আমি যাই, তোমাদের সাথে আবার একটুখানি পরে দেখা হচ্ছে।